আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি চলে আসছি সি বিচের মূল পয়েন্টে। এখানে আপনাদেরকে একটু দেখাই। তো ভাটা লাগলে এই জায়গাটা সৌন্দর্য ফুটে ওঠে। এই চরগুলো দেখা যাচ্ছে, যে চর সামনে। আমি এইদিকে যাচ্ছি। তো যাই হোক, আপনাদেরকে আজকে চরগুলো দেখাবো। আর এখানে অবশ্য বাইকটা রাখছি, রিস্ক কি আছে কিনা জানি না। কেউ স্পিড বোট মেরামত করতেছে, দেখতেছেন। এই যে আমি চরে চলে আসছি, চরে একদম পানির কাছে। আস্তে 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 এদিক থেকে সুন্দর একটা চর জেগেছে, দেখতে পাচ্ছেন আপনারা। অসাধারণ সুন্দর একটা চর জেগেছে। যদিও যখন জোয়ার আসে তখন এই চরের যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, তাদের মাথার উপরে মনে হয় আরো 5 থেকে 10 ফিট পানি ওঠে জোয়ার আসলে। আর যখন ভাটা লাগে তখন মানুষজন নিচে নামে দেখে, তো উপভোগ করে। একদম কাছ থেকে সমুদ্র উপভোগ করা যায়। তাই সবাই ছুটে আসায় সকাল সকাল। এখন কিন্তু সময় 8টা বাজে সকাল, হ্যাঁ। শুক্রবার, বন্ধের দিন। এখন একটু ফাঁকা, কিন্তু বিকেলবেলা হলে আপনি তখন জোয়ারও থাকবে আর প্রচুর মানুষ থাকবে। এখানে হাঁটা চলার মতো কোনো পরিস্থিতি থাকবে না। আর আমি এই পাশটা একটু আপনাদেরকে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশ থেকে আমি এসেছি। এই হলো ওই যে দূরে জাহাজগুলো দেখতে পাচ্ছেন। সকাল সকাল মানুষ এই পানিতে নামে। আসলে প্রচুর গরম, চট্টগ্রামে প্রচুর গরম। মানুষ কি করবে আসলে, কিছু করার নাই। যার ফলে এখানে ঘুরতে আসা। একটু জুম করে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে রাস্তাটা পুরো অ্যাঙ্গেল করে দেখা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর, মোটামুটি মানুষ, প্রচুর মানুষ না। সকালবেলা তো, সকাল 8টা বাজে, অনেকে দূর দূরান্ত থেকে আসছে। তো অল্প কিছু মানুষ এখানে দেখতে পাচ্ছি। তো আমিও আসলাম, সকালে আসলে উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন। আর বিশেষ করে জোয়ারের সময় আমার আসা হয়, যখন ভাটা লাগে তখন আমি চরটাতে নামিনি আগে কখনো। আমার মনে হচ্ছে যেন আমি এই প্রথম নামলাম। এবং আসলে ঠান্ডা বাতাস, বৃষ্টি নাই, শহরের ভেতরে যে গরম। তো আজকের তো ভালো লাগতেছে এই সকাল সকাল ওয়েদারটা। কিন্তু আপনার 11টা 12টা বাজলে দেখবেন প্রচুর রোদ আর গরম শুরু হয়ে যাবে। তখন এই নোনা জলের বাতাসগুলো আরো বেশি গরম লাগবে। অসহ্যকর একটা হবে আর লাগবে আপনার। এই যে স্পিড বোট দেখতে পাচ্ছেন, পাশাপাশি স্পিড বোট আছে। চাইলে আপনি স্পিড বোটে করে ঘুরে আসতে পারবেন। ওই যে নদীর মাঝখান থেকে জাহাজ এদিক থেকে আপনাকে ঘুরাই নিয়ে আসবে ইত্যাদি। তো যাই হোক, আজকে সকালবেলা ভালোই লাগলো। সুন্দর একটি জায়গায় চলে আসলাম। দেখাই আমি আসছি আর আমাকে একটু দেখবেন না, তাকে হয়। এই যে চরটা, আমাকে একটু দেখাই। সকাল সকাল ঘুরতে চলে আসলাম এই জায়গাটাতে, এই চরটাতে। আর এই পাশে কিন্তু সিঁড়ি। এই যে একটা বিমান আসতেছে, আহা, আমার কাছে, একদম কাছে। এই যে বিমানটা সে এখন ল্যান্ড করবে, চট্টগ্রাম এয়ারপোর্টে ল্যান্ড করবে। এখন এখানে ল্যান্ড করবে সে। এই যে দেখতে পাচ্ছেন এখানে নামতেছে। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। যাক, আমার ভিডিওটা সার্থক হলো। আমি ভয় পাচ্ছি, বাইক রেখে আসছি, কারণ ভিডিও করতেছি, ভয় তো আছে। মানুষজন তো খুব ভালো। আরে বাবারা ডুবাচ্ছে এই যে লবণ পানিতে। কি করবে, কিছু করার নাই। সুন্দর জায়গা। আর জায়গা আল্লাহ আরেকটু দেখায়। এখানে মানুষগুলো অন্যরকম। তো আরেকটু দেখাই আপনাদেরকে। ওই সামনে গিয়ে তারপর চলে যাব, বাইক রেখে আসছি। কারণ এখানে একেবারেই নিরাপদ নয়। কারণ হেলমেট চুরি হয়, এটা চুরি হয়, এটা চুরি হয়।
কারণ পাবলিক প্লেস তো, বুঝতেছেন। একটু চুপ করে দেখাই আপনাদেরকে। আর একজন যদি সাথে থাকতো তাহলে ভালো হতো আমার জন্য, আমি দাঁড়িয়ে কথা বলতে পারতাম এই বিষয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো ক্যামেরাম্যান নেই আপাতত। আমি নিজেই একটা ব্লগ তৈরি করতেছি। আর বিশেষ করে আমার পাহাড় এবং সাগর দুটো জিনিসই আমার খুব প্রিয়। আপনারা দেখতে পাচ্ছেন মৃদু মৃদু ঢেউ, এই যে ঢেউ আসতেছে একটু একটু করে, শান্ত স্বভাবে। কারণ একটু পরে জোয়ার আসবে, তখন অশান্ত এর আসল রূপটা দেখা যাবে। আপনারা তখন দেখতে পাবেন সবকিছু ভরে যায় পানি একদম, ওই যে মানুষ যেখানে বসে ওখানে ছুঁই ছুঁই হয়ে যায়, এত পানি হয়। যাক, আমি আর এদিকে যাচ্ছি না, আমি ব্যাক করব।